হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 7ম অধ্যায়ের 40টি প্রশ্ন, শর্ট প্রশ্ন, এসএকিউ টাইপের আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। তোমাদের প্রথম প্রশ্ন, উইপোকার খাদ্যনালীতে কোন প্রকার অণুজীব বসবাস করে? তো প্রোটোজোয়া বা আর্দ্র প্রাণী বসবাস করে। পরের প্রশ্ন, এমন একটি অণুজীবের নাম লেখো যে কম অক্সিজেন ঘনত্বে বেঁচে থাকতে পারে। সঠিক উত্তরটি হবে ইস্ট। এটা পাঠ্য বইয়ের 193 পাতাতে রয়েছে। থার্মোফিলিক ব্যাকটেরিয়া কারা? যেসব ব্যাকটেরিয়া 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কাছাকাছি বা তার অধিক তাপমাত্রায় বেঁচে থাকতে পারে ও বংশবৃদ্ধি করতে পারে তাদের থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলে। এখানে পৃষ্ঠা নাম্বারগুলি উল্লেখ করেছে, কত নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নগুলি তোমাদের বইয়ে রয়েছে এবং উত্তরগুলি। পরের প্রশ্ন, থার্মোব্যাকটেরিয়া কোথায় বসবাস করে? তো থার্মোফিলিক ব্যাকটেরিয়া উষ্ণ প্রসবন অঞ্চলে বা গভীর সমুদ্রের গরম জলে উৎসের নিকটবর্তী অঞ্চলে বসবাস করে। ব্যাকটেরিয়া, এখানে একটি প্রিন্ট আউটটি আসেনি, ব্যাকটেরিয়া হবে। ব্যাকটেরিয়া কোষের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। তো ব্যাকটেরিয়ার কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে প্যাঁচানো ডিএনএ থাকে। ব্যাকটেরিয়ার আকার কেমন হয়? তো ব্যাকটেরিয়ার আকার কম আকৃতি, রড আকৃতি, স্ক্রু এর মতো প্যাঁচানো বা গোলাকার হয়। বর্তমানে ব্যাকটেরিয়াকে কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি মনেরা। বর্তমানে আর্দ্র প্রাণীদের কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটা হবে প্রোটিস্টা। একাধিক নিউক্লিয়াস যুক্ত একটি আর্দ্র প্রাণীর নাম লেখো। প্যারামেসিয়াম বা দ্বি নিউক্লিয়াস যুক্ত। আর্দ্র প্রাণীর আকার কেমন হয়? এর আকারটি হয় গোলাকার, ডিম্বাকার, লম্বা বা থালার মতো। একটি বহুকোষী ছত্রাকের নাম উল্লেখ করো। তো বহুকোষী ছত্রাক হলো মিউকর। হাইফিকি, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহুকোষী ছত্রাকের দেহে যে অসংখ্য সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয় তার নাম হলো হাইফি। এখানে হবে তার, এই জায়গাটি হবে তার নাম হলো হাইফি। পরের প্রশ্ন, ছত্রাক নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না কেন? কারণ ছত্রাকের কোষে ক্লোরোপ্লাস্ট নামক যে অঙ্গাণু থাকে সেটা থাকে না বলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কারণ ক্লোরোপ্লাস্ট যাদের দেহে থাকে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। পরের প্রশ্ন, ছত্রাক ও শৈবালের মধ্যে থাকা একটি সাদৃশ্য লেখো। তো উভয়ের দেহকে মূল কাণ্ড পাতায় আলাদা করা যায় না। পরের প্রশ্ন, একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। ক্ল্যামাইডোমোনাস। একটি বহুকোষী শৈবালের নাম লেখো। স্পাইরোগাইরা। একটি ভাইরাস ঘটিত রোগের নাম লেখো। হেপাটাইটিস, এছাড়াও অনেক আছে আরও। একটি আর্দ্র প্রাণী ঘটিত রোগের নাম অ্যামিবিয়াসিস। আমাশয় রোগ সৃষ্টিকারী আর্দ্র প্রাণীটির নাম হলো এন্টামিবা হিস্টোলাইটিকা। কালাজ্বর কী জাতীয় রোগ? আর্দ্র প্রাণী ঘটিত রোগ। হাঁচি কাশির সময় সংক্রমিত বায়ুর শ্বাস গ্রহণের মাধ্যমে ঘটা একটি রোগের নাম লেখো। তো সঠিক উত্তর হবে যক্ষা বা টিবি বা টিউবারকিউলোসিস। রক্তের মাধ্যমে সঞ্চারিত হয় এমন দুটি রোগের নাম লেখো। তো রক্তের মাধ্যমে সঞ্চারিত হয় এইডস বা হেপাটাইটিস বি। নির্দিষ্ট পোষক ও অণুজীবের মধ্যে গড়ে ওঠা আন্তঃসম্পর্ক কী বলে? সঠিক উত্তরটি হবে পরজীবিতা। পরের প্রশ্ন, কোন কোন উদ্ভিদ চাষ করার সময় নাইট্রোজেন বা অ্যামোনিয়া সার না দিলেও চলে? মটর, সিম, ডাল জাতীয় শস্যগুলি, কারণ এরা সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। সিম্বগোত্র জাতীয় উদ্ভিদ। মানুষের দেহের ক্ষুদ্রান্তে অবস্থিত ব্যাকটেরিয়া কোন প্রকার ভিটামিন প্রস্তুত করে? ভিটামিন বি12, যেটা একটা উপকারী ব্যাকটেরিয়া মানুষের ক্ষুদ্রান্তে অবস্থিত। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে? রাইজোবিয়াম। রাইজোবিয়ামের কাজ কি? এরা বায়ুর নাইট্রোজেন টেনে যৌগ তৈরি করে মটর, সিম, ডাল জাতীয় গাছের বৃদ্ধিতে সাহায্য করে। মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন বি12 সরবরাহ করে কোন ব্যাকটেরিয়া? তো যে ব্যাকটেরিয়াটি সেটা হচ্ছে এস্টেরিয়া কোলাই। লাইকেন কি? শৈবাল ও ছত্রাকের মিথজীবী সবসান লাইকেন। তো এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। জীবজগতের ক্ষেত্রে নাইট্রোজেনের মূল উৎস কি? বায়ুমণ্ডল হলো নাইট্রোজেনের মূল উৎস জীবজগতের ক্ষেত্রে। মাটিতে নাইট্রোজেন কী অবস্থায় থাকে? মাটিতে নাইট্রোজেন নাইট্রেট ও নাইট্রাইট লবণ রূপে থাকে। বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করতে সক্ষম একটি জীবাণুর নাম অ্যাজোটোব্যাক্টর। একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ক্লস্ট্রিডিয়াম
প্যাস্টিউরেনিয়াম, ক্লস্ট্রিডিয়াম প্যাস্টিউরেনিয়াম। নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো। সঠিক উত্তরটা হবে রাইজোবিয়াম লেগুমিনোরাম। সঠিক উত্তরটা হবে রাইজোবিয়াম লেগুমিনোরাম। কোন অণুজীব পাটকে জলে চুবিয়ে রাখলে পাটের কাণ্ডের প্যাকারটিন বা পেকটিন নষ্ট করে দেয়? সঠিক উত্তরটা হবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া পাটকে পচন ধরতে সাহায্য করে। চিজ পাকাতে কোন অণুজীব ব্যবহার করা হয়? চিজ পাকাতে কিছু ছত্রাক বা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। কোন ছত্রাক ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে? ইস্ট। কোন ধরনের অণুজীব অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে? ব্যাকটেরিয়া একটা অণুজীব। খাদ্য সংরক্ষণ কাকে বলে? বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে পুষ্টিমূল্য বজায় রেখে খাদ্যবস্তুকে দীর্ঘদিন গ্রহণ উপযোগী অবস্থায় রাখাকেই খাদ্য সংরক্ষণ বলে। কোন বিজ্ঞানী 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং যে ছত্রাকটি থেকে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন তার নাম পেনিসিলিয়াম নোটেটাম। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক নাম পেনিসিলিন, যেটি আলেকজান্ডার আবিষ্কার করেন 1928 সালে। এরপরে জৈব আবর্জনা থেকে জীবাণুর ক্রিয়া প্রস্তুত বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? সঠিক উত্তরটি হবে মিথেন। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ অণুজীব চ্যাপ্টার 40টি প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, বেছে এগুলো তৈরি করা হয়েছে তোমাদের বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে। তোমরা অবশ্যই পরীক্ষার আগে প্রশ্নগুলি দেখে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।